কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দেশে ফেরার জন্য একই এয়ার অ্যাম্বুলেন্স দিতে চেয়েছিল কাতার সরকার, কিন্তু শিডিউল মিলছিল না। কারণ খালেদা জিয়া ৫ মে দেশে ফেরার জন্য অনড় ছিলেন। কিন্তু কেন? আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল ৫৮তে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, খালেদা জিয়াকে যারা ভালোভাবে চেনেন তারা নিশ্চয় তার দেশপ্রেম ও জাতীয় স্বার্থের ব্যাপারে অনড় অবস্থানের কথাও জানেন। যেমন এটি এখন ওপেন সিক্রেট যে তিনি যদি ভারতের সঙ্গে আপোষ করতেন তাহলে ২০০৮ সালের নির্বাচনে বিএনপি আবারও ক্ষমতায় আসত। তাহলে তার নিজের এবং পরিবারের উপর এত বড় বড় বিপর্যয় নেমে আসতো না। কিন্তু হাসিনার মতো জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় আসেননি আপোষহীন এই নেত্রী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দীর্ঘ ১.৫ দশক ধরে চলা আধুনিক জাহিলিয়াতের অবসান ঘটে গত বছরের ৫ আগস্ট। গৃহবন্দী থেকে মুক্ত হয়ে গত ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন যান খালেদা জিয়া। ৪ মাস পর ৬ মে মঙ্গলবার দেশে ফিরছেন তিনি। কিন্তু খালেদা জিয়া ৫ মে দেশে ফেরার ব্যাপারে অনড় ছিলেন বলে জানা গেছে। ফেরার সময়ও কাতার সরকার বিশেষ বিমান দিতে চেয়েছিল, কিন্তু শিডিউল মিলছিল না। আবার যেহেতু খালেদা জিয়া ৫ মে দেশে ফেরার ব্যাপারে ডিটারমাইন্ড, তাই বিকল্প হিসাবে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তার ফেরার প্রস্তুতি নেওয়া হয়। নিয়ম অনুযায়ী ফ্লাইটটি প্রথমে সিলেট যায় এবং তারপর ঢাকায় আসে। কিন্তু খালেদা জিয়ার কারণে সরকার ফ্লাইটটিকে প্রথমে ঢাকায় অবতরণের ব্যবস্থা করে, তবে তাতে রাজি হননি তিনি। বরং নিয়ম অনুযায়ী প্রথমে সিলেট গিয়ে তারপরই ঢাকায় আসার কথা সংশ্লিষ্টদের জানিয়ে দেন খালেদা জিয়া। সে অনুযায়ী সিলেটের নেতাকর্মীরা তাকে বরণের প্রস্তুতিও গ্রহণ করেন। ৫ মে ফেরার ব্যাপারে এতটা অনড় থাকার পরও সেখানে বাধা হয়ে দাঁড়ায় বিমানের ২ জন ক্রু। গোয়েন্দারা জানতে পারেন বিমানের কেবিন ক্রু আল কুবরুন নাহার কসমিক ও কামরুল ইসলাম বিপন পতিত ফেসিবাদের দোসর। তাই তো তাৎক্ষণিকভাবে তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে অন্য ২ জনকে নিয়োগ করা হয়। কিন্তু তাতেও শঙ্কা না কাটায় শেষ পর্যন্ত পরিবার ও সিনিয়র নেতাদের পরামর্শে ৫ মে দেশে ফেরার সিদ্ধান্ত থেকে সরে আসেন বিএনপি চেয়ারপারসন। অবশেষে কাতার আমিরের দেওয়া সেই বিশেষ ফ্লাইটেই মঙ্গলবার ফিরছেন তিনি। এখন প্রশ্ন হলো, কেন ৫ মে ফেরার ব্যাপারে অনড় ছিলেন খালেদা জিয়া? দর্শক, ৫ মে বাংলাদেশের জাতীয় জীবনে এক গভীর বেদনার দিন। ২০১৩ সালের এই দিনে ঢাকার শাপলা চত্বরে সমাবেশে অবস্থানরত নিরীহ নিরস্ত্র আলেম ওলামা, মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের উপর নির্বিচার গুলি চালিয়ে গণহত্যা চালায় ফ্যাসিস্ট সরকার। রাতের অন্ধকারে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে শাপলা চত্বরের চারদিক ঘিরে পাখির মতো হত্যা করা হয় অগণিত মানুষকে। ওই ঘটনার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের পায়ে যে পরাধীনতার শৃঙ্খল পরানো হয় সেটা আমি আপনি না বুঝলেও খালেদা জিয়ার মতো দূরদর্শী নেত্রী ঠিকই বুঝেছিলেন। ওই দিন তিনি আলেম ওলামাদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশও দিয়েছিলেন। কিন্তু কোনো এক অজানা কারণে দলটির নেতাকর্মীদের সেভাবে মাঠে দেখা যায়নি। দর্শক, সংশ্লিষ্টরা মনে করছেন জাতির সেই নারকীয় হত্যাকাণ্ডের দিন অর্থাৎ ৫ মে দেশে ফিরে সকলের কষ্টের ভাগিদার হতে চেয়েছিলেন দেশপ্রেমের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ এই নেত্রী। একই সঙ্গে দীর্ঘ বছরের জুলুম নিপীড়নের পরও তিনি যে জাতির কল্যাণ কামনা থেকে একটুও সরে আসেননি সেই বার্তাও দিতে চেয়েছেন আপোষহীন নেত্রী খালেদা জিয়া। আল্লাহ হাফেজ।